এটা দেখে কিছু মনে পড়ছে? থাক, আমি মনে করে দিচ্ছি। বিগত 7 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল ঋষিকেশে। আমরা অলমোস্ট ভুলেই গেছি তারপরের এই দৃশ্য। 2025-এ দাঁড়িয়ে মহাদেব শান্তভাবে বসে আছে। সুতরাং সময় পাল্টে, খারাপ সময়ের পর ভালো সময় আসে। মহাদেব বসে আছে আর সামনে পরমার্থ নিকেতন। তার মাঝখান থেকে বয়ে যাচ্ছে মা গঙ্গা, আর তার জল কাচের মতো পরিষ্কার। আর গঙ্গায় ছুঁয়ে যে হাওয়া আমাদের শরীর স্পর্শ করছে, তার অনুভূতি অন্যরকম। সেই অনুভূতি নিতে গেলে তোমাকে যেতে হবে ঋষিকেশ। ঋষিকেশ এক মায়ার শহর, যেটা আমি অন্তর থেকে অনুভব করতে পেরেছি। এখানে হনুমানজির মূর্তির সঙ্গে সঙ্গে তার কিছু অ্যাক্টিভিটিসও দেয়ালে কারিগরি করা। জীবনে যত বেশি আমি ঘুরছি, যত বেশি আমি বাইরের দুনিয়া দেখছি, তত বেশি আমি জানছি। জানার মধ্যে থেকে আমার রাগ অভিমান কিছুটা কমছে। কিছু সময় আমি নিজের ভুল বুঝতে পারছি, যে পৃথিবীতে এত মানুষ এক এক রকমভাবে এক এক জায়গায় জীবনযাপন করছে। কিছু সময় তারা কত সমস্যাগুলোকে খুব সহজে ইগনোর করে ফেলছে, আর যেটাকে আমরা অনেক বড় ট্যাবু করে বসি। তাই জীবনে যখন পিছনে ঘুরে তাকাই, তখন মনে হয় যে আমি অযথাই দুঃখ কষ্ট পেয়েছি, রাগ অভিমান করেছি, যা হয়তো এখন এসে দাঁড়িয়ে আমার মনে হয় যে বিনা কারণেই করেছি। ওই সময় যে আমি সময়টা নষ্ট করেছি অন্য কারোর উপর রাগ করে বা অন্য কিছু ভেবে, সেই সময়টা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতাম, বা আমি একটুখানি ভাবতে পারতাম। তাই 2025-এ লাস্ট এই হরিদ্বার ট্যুরের পরে আমি জিনিসটা রিয়েলাইজ করতে পারলাম যে 2025ই হয়তো আমার জীবনে শেষ বছর, যেই সময়ে হয়তো আমি অযথাই নিজেকে কষ্ট দেবো। ঋষিকেশ আসলে অবশ্যই পরমার্থ নিকেতনে ঘুরে দেখবেন। ভিতরটা বিভৎস বড়, আর ঠিক ফ্রন্ট গেটে দাঁড়ালেই বাইরে থেকে মহাদেবকে দেখা যাচ্ছে। নিচে নেমে গেলে নিচ থেকে গঙ্গা চলে যাচ্ছে। আর দেখে এমন লাগবে যে প্রকৃতির মাঝখানে যখন মানুষ দাঁড়িয়ে তার বুদ্ধি ব্যবহার করে প্রকৃতির সৌন্দর্যকে ইনহ্যান্স করায়, তাহলে সেটা কোন লেভেলে গিয়ে সৌন্দর্য সেটা বাড়ায়, সেটা না চোখের সামনে থেকে দেখলে বোঝা যাবে না। এই সংক্রান্ত আরও ডিটেলস পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিন। এই স্ক্রিনশটটা আমি ওপরে দিয়ে দিলাম, আপনি সাবস্ক্রাইব করে নিলেই আপনি দেখতে পারবেন এর লং ভিডিওর আরও ডিটেল। হর কি পৌড়ি ঘাট তো আমরা সকলেই যাই, বাট পরমার্থ নিকেতনের যেই গঙ্গাটা মহাদেবের সামনে থেকে বয়ে আসছে, সেই গঙ্গা ধরে আমরা সোজা হাঁটলে সোজা দেখতে পাবো জানকীঝুলা, আর সেখান থেকে বয়ে আসা পিওর হাওয়া, আর সামনে থেকে পুরো